আজ পর্যন্ত খাবার জন্যে কোনোদিন এতটা সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়নি। 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে রেস্টুরেন্টে এন্ট্রি পেলাম। গুড মর্নিং। তো সকাল সকাল বেরিয়ে গেছি। তো আজকে অনেক জায়গায় যাব। তো চলো তোমাদের এক এক করে দেখছি। আর আজকে বড়মশাইও আছে, বড়মশাই আগে বেরিয়ে গেছে। তো আজ একটু দেরি করেই বেরালাম, এখন 7:30 বেজে 7:40 বাজে। তো চলো টাটা, পরে দেখা হচ্ছে। প্রথমে জোগ্রাম থেকে ডানকুনি, ডানকুনি থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে ব্যারাকপুর। বেশ অনেকটা সময় লেগে গেছে পৌঁছাতে। ট্রেনে একটার সময় আমরা দুজনে টিফিনটা করে নিলাম। আমি বাড়ি থেকে আলুর পরোটা তৈরি করে নিয়ে গেছি, সেটাই দুজনে মিলে খেয়ে নিলাম। অবশেষে আমরা পৌঁছালাম 2টো নাগাদ দাদা বৌদি রেস্টুরেন্টে। ফাইনালি ভেতরে এন্ট্রি করলাম। আমি তোমাদের সবাইকে মেনু কার্ডটা পুরো A to Z শেয়ার করছি, তোমরা পজ করে কি কি পাওয়া যায় দাম দেখে নিতে পারো। আর আমরা গ্রাউন্ড ফ্লোরে বসেছিলাম, ওপরে ফলে বিরিয়ানিগুলো পার প্লেট 20 রুপিস করে এক্সট্রা লাগে। দাদা বৌদি রেস্টুরেন্টে আমি আজ ফার্স্ট টাইম এসেছি। আমার এখানে খাবারগুলো বেশ ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে এখানে স্টাফদের ব্যবহার। আমরা স্টার্টারে নিয়েছিলাম ডায়মন্ড ভেটকি ফ্রাই। ভেতরে মাছের স্টাফিংটা অনেকটাই ছিল আর খেতেও দুর্দান্ত ছিল। আর এর সাথে নিয়েছিলাম স্টার্টারে ক্রিসপি চিকেন, এটাও বেশ ভালো খেতে ছিল। এই জিনিসটা খুব পছন্দ। যেটার জন্যে এতটা দূর থেকে যাওয়া, 2 ঘন্টা ধরে লাইন দিয়ে অপেক্ষা করা। ট্যান বিরিয়ানি চলে এসছে। আমরা অর্ডার দিয়েছিলাম 1 প্লেট মাটন বিরিয়ানি। সবশেষে বিধান খেলো কোল্ড ড্রিঙ্কস আর আমি খেলাম আইসক্রিম। আমি এখানে কেশর পেস্তা আইসক্রিম নিয়েছিলাম। আর দেখো আইসক্রিমের বাটির তলে একটা ছোট্ট প্লেট আছে। এই প্লেটটা হচ্ছে আইসক্রিমটাকে অনেকক্ষণ ধরে ঠান্ডা রাখে। আজকে এখানে খেয়ে মনটা একদম ভালো হয়ে গেল। আজ আমরা এখানে স্টাফদের থেকে এত নম্রভদ্র ব্যবহার পেয়েছি যে ভাষায় প্রকাশ করা যাবে না। তো চলো আমি আইসক্রিমটা খাই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। টাটা, সবাই খুব ভালো থেকো।